আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকালের নাস্তা থেকে শুরু করে দিলাম আরেকটি নতুন ব্লগের আয়োজন। বাহিরের স্নিগ্ধ সকাল আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরের রান্নার আয়োজনে কি কি আছে সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। আজকে ডাল চচ্চড়া বা ঘন ডাল কিছু একটা রান্না করছি আর কি, দেখা যাক কি হয়। আদা রসুন বাটা দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম। আর কি করব, আর হচ্ছে তেলটা দিয়ে দেব। আর কাঁচামরিচটা এখন দিচ্ছি না, কাঁচামরিচটা হচ্ছে ইয়ার সময় দেব, নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দেব। ধনিয়া পাতা ঘরে নাই, ধনিয়া পাতা দিলে ভালো হতো। দেখা যাক, আপনাদের ভাইয়া এসে গেছে, বাজারে গেছে আজকে, রাস্তাঘাটের পানি কমেছে, এখন দেখা যাক। খুব ভালো করে মেখে দিতে হবে, একটু কষায় নিলে রান্নাটা খেতে ভালো লাগবে। ডাল হচ্ছে কমন খাবার, এটা সব বাসাতেই, তাই না? ডাল ছাড়া খাওয়া হয় না, এটা হোক পাতলা ডাল বা ঘন ডাল, যেটাই হয় না কেন। তো ঠিক আছে, কষানো আর কি দেখাবো। তারপর কষাই নিয়ে পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে রান্না করে নেব। নামানোর আগে কি করতে হবে, নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এই যে ধুয়ে নিয়েছি, পরে দিব। ব্যাস, ডালটা অনেক ইম্পর্টেন্ট একটা খাবার, এটা খুব ভালো করে যত্ন করে রান্না করতে হবে। একটা নাড়া দিয়ে এটা এখন ঢেকে রাখবো, আর কিচ্ছু দিব না। ধনিয়া পাতা নিয়ে আসছে, কিন্তু ধনিয়া পাতা দিলে জলপাইয়ের যে একটা ফ্লেভার আছে না, সেটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ঠান্ডা লেগেছে, টক ডাল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। লবণ একদম পারফেক্ট আছে। মোটা লবণ দিয়ে মাছ এরকম ঘষে ঘষে ধুতে হবে। মাছ যত বেশি ধোয়া হবে, মাছ খেতে তত বেশি ভালো লাগবে। শুনেছি আর কি, ছোটবেলা মায়ের কাছ থেকে শুনেছি। তা কি হচ্ছে চোখ, একদম সুন্দর চচ্চড়া হয়েছে। ডালগুলা কিন্তু আস্তে আস্তে আছে। ডাল রান্না তো হয়ে গেল, এখন হচ্ছে কই মাছ রান্নার পালা। কই মাছটা খুব সুন্দর করে মোটা লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম। আর এই বাটিটার মধ্যে আগেই আমি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, তেলাপিয়া মাছ, তো এক পিস রয়ে গেছে। এটার মধ্যে আবার আমি সব রকম মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এই সুযোগে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আরেকটা কথা হচ্ছে, কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। সময় সুযোগ করে অবশ্যই আমি চলে আসব। আর এই যে দেখেন, মাছ ম্যারিনেট হয়ে গেল। যথারীতি আমার সেই বড় কড়াই বসাই দিয়েছি।
মেয়ের জন্য, এটা দিয়ে ওনার জন্য ভর্তা বানাবো। কত যে ঝামেলা, সে আবার কই মাছ খাবে না। ছোটবেলায় বাবা মায়ের মুখে, টিচারদের মুখে অনেক শুনতাম যে সময় চলে গেলে সময় আর ফিরে পাবা না, সময় হচ্ছে অমূল্য সম্পদ। তো এখন এসে ঠিক ঠিক বুঝতে পারছি সময়ের মূল্য কতটা। যেহেতু সময়ের অনেক বেশি মূল্য আছে, আমরা সবাই কি করব, সবার জন্য কষ্ট করে একটু সময় ব্যয় করব, ভালোবেসে লাইক দিয়ে ফুল ওয়াচ করে। ঠিক আছে, পেঁয়াজটা ভাজাভুজি করে নেই। রান্নার নিয়ম সব একই, কিন্তু দেখাতে হবে কিছু একটা, সে কারণে দেখানো। তো ঠিক আছে, আবার আসছি। আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে খুব ভালো করে উল্টে পুল্টে মশলাটা কষায় নিলাম। এখন কি করব, ভেজে রাখা যে মাছ আছে এগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব রান্নার জন্য, ফোটানো পানি। এই তো, এটা উতরানো আসলে এটার উপরে কি করব, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। বাস, রান্নাটা হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুঁই শাক কাটাকুটি করছি, সেটাও একটু দেখাই। কই মাছটা রান্না হচ্ছে, একটা হচ্ছে আরেকটা রেডি করছি। এভাবেই মূলত আমি রান্নাটা করি, সবগুলো একসাথে গুছগাছ করে রান্না করাটা হয় না। আর পুঁই শাকটা রান্না করলে আরেকটা রান্না আছে, আজকে ফ্রিজে কিছু পটল আছে, পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পটল আর হচ্ছে চিংড়ি মাছ, এটা রান্না করার ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে রান্না করব। আসলে রান্না করলে হয় কি, রান্না করে রেখে দিলে তো খাওয়া যাবে, আর ফ্রিজে থাকলে পটল খুব বেশি দিন থাকে না। সবজির যে পরিমাণ দাম বেড়েছে এখন, সেটার কথা নাই বা বলি। 120 টাকা, 130 টাকা হচ্ছে সবকিছু কেজি। এই যে পুঁই শাক এনেছে না, পুঁই শাক 50 টাকা কেজি না 60 টাকা কেজি বললো জানি না, এখানে 50 টাকা শাক আর কি। এই হচ্ছে অবস্থা। আগে পাতাগুলা কেটে নিচ্ছি, তারপরে ডগাগুলা কেটে নিব। আবার চলে আসলাম তরকারিটা দেখার জন্য। হয়ে গেছে, এখন কি করতে হবে, একটা টমেটো দিয়ে দিতে হবে। অনেকে করে কি, ও যে টমেটো দিয়ে মশলাটা কষায় নেয়, কিন্তু আমি এভাবেই করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এক একজনের রান্নার স্টাইল বা খাওয়া দাওয়ার রুচি আলাদা, তাই না? ব্যাস, এটা একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এখন এটা হতে থাকবে, তারপর কি করব, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। একটু ভালো করে দেখাই, রান্নাটা অনেক বেশি সুন্দর হচ্ছে। কে চলে আসছে ময়লা নিতে? ও, আসছি আসছি। আর ময়লা নেওয়ার টাইম পায় না, যখন ইচ্ছা তখনই চলে আসে। তখন তো ভালো করে দেখাতে পারলাম না, রান্নাটা হয়ে গেছে। এই তো, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ধনিয়া পাতার ফ্লেভারটা সম্পূর্ণ রান্নার মধ্যে ছড়ায় যাবে, তাহলেই রান্নাটা কমপ্লিট। আর দেখতে যে কি পরিমাণ সুন্দর হয়েছে, একটু কাছ থেকে দেখাই, একটু কাছ থেকে দেখাই, অনেক বেশি সুন্দর হয়েছে। রান্নার টেস্টটাও ভালো এসেছে। আমি তো লবণ চেখেছি, সে কারণে বললাম আর কি। কই মাছটা রান্না হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম ঝটপট একটু দেখাই ফেলি। এখনো হাতে অনেক কাজ, আর ভিডিও করা যাবে না। ভিডিও করতে গেলে সব কাজ কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। আর কি করলাম, যেহেতু এখনো শাক পাতা কাটাকুটি হয় নাই, সে কারণে এই যে ভাতের পানি বসাই দিলাম। ভাতের চালটা ধুয়ে রেখেছি, ভাতটা আগে রান্না করব, তারপরে শাক পাতা রান্না করব। আর কি কি রান্না করি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। পুঁই শাক রান্না বসায় দিলাম। আর আমি সব সময় ডগা, পেঁয়াজ, কাঁচামরিচ
একটু সিদ্ধ করে নিই, তারপর পাতাটা দিয়ে আবার একটু সিদ্ধ করে নেই, তারপর কি করি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার করি। আজকে ঘরে রসুন নাই, তো কি করা যাবে, তো রসুন ছাড়াই শাকটা বাগার করছি। যেহেতু অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, এখানে শুকনো মরিচ ভাজাভুজি করে নিচ্ছি। আমার মা সব সময় বলতেন ঘরে কিছু না থাকলে না দিয়ে খাবা, তারপরও ওই যে কারো কাছ থেকে এনে সেটা খাওয়ার চেষ্টা করবা না, এটা খুবই খারাপ অভ্যাস। তো এই আর কি, হঠাৎ করে মনে পড়ে গেল। আজকে প্রথমবার রসুন ছাড়া শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলা দিয়ে কি করলাম, পুঁই শাক রান্না করলাম। আর মরিচগুলা ভেজে উঠায় রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আলু, পটল, চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই। ভিডিও করতে গেলে কাজকর্ম সব কিছু অনেক বেশি দেরি হয়ে যায়। আর আজকে অনেকগুলো রান্না শেয়ার করলাম, কোন রান্নাটা বেশি ভালো লেগেছে মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। সন্ধ্যার পরে কি করেছিলাম, পেয়ারা আমরা খাওয়ার জন্য লবণ মরিচ দিয়ে নিয়েছি, এটা আমার খুব বেশি ভালো লাগে। আর আজকে এটুকুই শেয়ার করা ছিল। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।